এভাবে পড়লে তুমি 100% গুচ্ছের টপ 100-এর মধ্যে থাকবা। ঠিক যেভাবে পড়াশুনো করে আমি নিজে পুরা বাংলাদেশে গুচ্ছে 18তম হয়েছিলাম, একদম সেই ট্রিকটা আজকে হাতে কলমে ধরে ধরে বোঝাবো। আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি সাধ্য থাকতো, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে যারা গুচ্ছে পরীক্ষা দেবে তাদেরকে বলতাম এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই 10 মিনিটের ভিডিওটা তোমাকে গুচ্ছের টপ 100-এর মধ্যে করে দিতে গ্যারান্টি। খাতায় লিখে নাও, একদম বলে দিব কি পড়বা, কতটুকু পড়বা, কিভাবে পড়বা। এই জাস্ট 1 মাসও যদি ঠিক মতো পড়ো এই টেকনিক অনুসরণ করে, তুমি গুচ্ছ টপ 100-এর মধ্যে থাকবে। খাতায় লিখে নাও, কেমন? তো চলো আমরা শুরু করি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড। প্রথম কথা হচ্ছে দেখো, আমি বলি গুচ্ছে আমাদের বাংলাতে কত মার্ক? 35। ইংলিশে কত মার্ক? 35। তারপর জিকেতে কত মার্ক? 30। ওকে ফাইন। এখন কত পাইলে টপ 100-এর মধ্যে থাকবে বলো তো? 70 পাইলে। কত পাইলে? 70 পাইলে। 70 পাওয়া মানে তুমি টপ 100-এর মধ্যে থাকবা, কেমন? আমি পাইছিলাম কত? আমি পাইছিলাম 78.75 পাই। আমি বাংলাদেশে 18 পেয়েছিলাম। 78.75, তার মধ্যে ইংলিশে 35 পেয়েছিলাম আমি। কথা বুঝতে পারছো কিনা? যেহেতু আমি জিকে খুবই উইক, খুবই উইক। সো এই হচ্ছে কথা। তাহলে এখানে কি হচ্ছে তোমার, আমি আবার বলছি যে তুমি যদি 70 পাও তাহলে তুমি একদম টপ 100-এর মধ্যে থাকবে, লিখিত। তো এখন এটা কিভাবে, আমি তোমাকে একদম ধরে ধরে বলে দিব কিভাবে তুমি 70 একদম পাবাই পাবাই পাবাই। এই ব্যাপারটা ভালো করে দেখো। দেখো 90% স্টুডেন্ট তোমরা যারা গুচ্ছে পরীক্ষা দেবে তারা মনে করো কি, যে না রে আমি বাংলা তো বাংলা ভাষা পড়ি, জিকেটাও বাংলা ভাষা এটা পড়ি, এই দুটো ফাটে ফেলবো, ইংলিশে খালি কোনোরকম পাশ হলে হবে। এটা যারা করছো তাদের আর জীবনে চান্স হবে না, ভালো করতে পারো না। কেন কেন এই কথা বলছি দেখো, ভার্সিটিতে চান্স পাওয়া এবং টপ করা দুইটাই ডিপেন্ড করে ইংলিশের উপর। ইংলিশে যার যত ভালো মার্ক সে তত ভালো ভালো সাবজেক্ট পাবে, তত র্যাঙ্কটা উপর আসবে। কারণ সবাই বাংলা জিকে ভালো করবে। 90% স্টুডেন্ট ইংলিশে পাবে 15, 12, 13, 14, 35-এর মধ্যে। যারা ইংলিশে 20-এর উপর উঠাবে তারাই টপ, তারাই টপ। তো এখন কিভাবে এটা করতে পারো আমি তোমাকে একদম ধরে ধরে বুঝি। দেখো বাংলাতে আমাদের কত মার্ক? 35। ইংলিশে 35। আচ্ছা তুমি এই সিম্পল জিনিসটা বুঝতেছো না, এইখানেই 70 মার্ক, বাংলা ইংলিশেই 70 মার্ক। এবং এই 70 মার্কের জন্য মাত্র 50টা টপিক পড়তে হবে। মাত্র হাতে গোনা 50টা টপিক পড়লেই তুমি 70 মার্ক। এখন আমাকে বলো আগামী যে 1 মাস আছে, 1 মাসের মধ্যে কি 50টা টপিক শেষ করা যায় না? যায়, অবশ্যই যায়। এখন কোন 50টা টপিক ভাই বলে দেন, আমি সেটাও আজকে বলে দিব। বাংলা কি পড়বা, জিকে কি পড়বা, ইংলিশ কি পড়বা, একদম 100% সাজেশন আজকে দিব। এই ভিডিওটা কোনোভাবে মিস করা যাবে না। সো একটু জিনিস খেয়াল করো, তোর 90% স্টুডেন্ট মনে করে যে বাবা আমি তো ইংলিশে একদম উইক, আমি ইংলিশে তার ভালো পড়বো না, আমি বাংলা জিকে পড়বো। তাহলে আমি বলবো এটা করলে ভুল। কেন কেন আমাকে বলে দেখো, ইংলিশ এবং বাংলা এই দুটার জন্য টপিক পড়তে হবে 50টা, এবং এটা করলে 70 মার্ক কম পাবা। আর জিকের জন্য বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, সাম্প্রতিক অংশ, মৌলিক জিকে, পরিণতি, অর্থনীতি, সমাজ বিজ্ঞান প্রায় 2 থেকে 3 হাজার টপিক পড়লে সব মিলে কমন পড়বে 20 পড়বে কিনা সন্দেহ আছে। ক্লিয়ার? সো আমি যদি 50 টপিক পড়ে যদি আমি 70 মার্ক কম পড়াতে পারি, আমি তো দিন রাত 24 ঘন্টা এই 50টা টপিকই পড়বো, এটার দিকে ফোকাস করবো, চিন্তা করবো। এই 70-এর মধ্যে 50 পাইলে, 70-এর মধ্যে যদি এখানে বাংলা ইংলিশ 50 পাও, তুমি নিশ্চিত করো এখানে যদি তোমার চান্স হয়ে যাচ্ছে, চান্সটা নিশ্চিত, অন্তত টপ করা পর বিষয়, কেমন? চান্সটা নিশ্চিত। সো আমি বলবো যদি টপ করতে চাও বাংলা ইংলিশ দিনের মধ্যে 18 ঘন্টা পড়লে 15 ঘন্টা 16 ঘন্টা শুধু বাংলা ইংলিশ পড়ো। এখন কিভাবে পড়বা, কোন 15টা টপিক পড়ো আমি তোমাকে বলি। যারা আমার কাছে পড়ে কেমন, তাদেরকে আমি মাত্র একদিনেই ইংলিশ পড়াই, জাস্ট একদিন ইংলিশ, এরপর শুধু রিভিশন। প্র্যাকটিস টু একদিন ইংলিশ শেষ করবে, এরপর শুধু রিভিশন। তো যারা চাও আমার কোর্সে ভর্তি হয়ে যাও। এখন অনেকে বলো ভাই আপনি তো এখানে ফ্রি কথা বলে এখানে কোর্সের করতেছো না, আমি তো আমার কোর্সের প্রচারণা করলাম, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একদম বলে দিব কোন 50টা টপিক পড়তে হবে। প্রথম কমেন্টের পর আমি 50টা টপিকের ছবিও তুলে দিব, কিন্তু স্পেশাল ইম্পর্টেন্ট কোনটা, এই 50-এর মধ্যে ইম্পর্টেন্ট আছে হাতে গোনা 20টা টপিক, সেই 20টা টপিকে বলে দিব। সো এই ভিডিওটা পুরোটা দেখো কেমন। সো আমি আবার বলছি, বাংলাতে ইংলিশে এইখানে যে 70 মার্ক, এই 70 মার্কের জন্য এখানে ফোকাস করতে হবে। এখানে যে ফোকাস করবো সে চান্স পাবে না। কেন আমরা এখন বলো ভাই আমি কেন জিকে ফোকাস করবো না? কারণ জিকের জন্য 2000 টপিক পড়লে আমি 20 মার্ক কম পাবো কিনা সন্দেহ, কিন্তু বাংলা ইংলিশের জন্য মাত্র মাত্র 50 টপিক পড়লে 70 মার্ক কম পাবে। এবং মনে রাখতে হবে যে বাংলা ইংলিশে যার যত মার্ক বেশি, অর্থাৎ ইংলিশের যার যত মার্ক বেশি, সে অটোমেটিক ল ইংলিশ এই সাবজেক্টগুলো পাবে। কিন্তু জিকে ভালো যতই 30 লাভ হবে না, তোমার ভালো ভালো সাবজেক্টগুলো পাবে না। ওকে ফাইন। এখন আমি তাহলে বুঝলাম যে আমাদের বাংলা ইংলিশ পড়তে হবে। এখন ইংলিশের জন্য কি করতে হবে দেখো, একটা জিনিস পড়তে হবে। আমি প্রথমে একদম একটা করে আলোচনা করি যে ইংলিশের জন্য কোন টপিকগুলো পড়বা, কেমন? দেখো প্রথম কথা হচ্ছে, তোমরা অনেকে মনে করো যে ভাই আমি তো প্রিভিয়াস ইয়ার এমসিকিউ দেখছি যে
20 থেকে 2025 পর্যন্ত আমি সবগুলো দেখলাম এই গুচ্ছের প্রশ্ন দেখি যে এক জায়গায় ভয়েস আসছে 5টা, এক জায়গায় আসছে 2টা, এক জায়গায় আসছে এটা। এভাবে করলে হবে না। এভাবে যদি করো কখনোই তুমি এইসব টপিক অ্যানালাইসিস করে জীবনে চান্স পাবে না। কেন কেন কারণ প্রথমবার প্রশ্ন করছে সাস্ট, দ্বিতীয়বার করছে জগন্নাথ, আবার করছে ইসলাম বিশ্ববিদ্যালয়। সুতরাং শেষ 2 বছর যেহেতু ইসলাম বিশ্ববিদ্যালয় করছে, সুতরাং আমাকে এই যে গত বছর ইসলাম বিশ্ববিদ্যালয় করছে, এই বছর ইসলাম বিশ্ববিদ্যালয় করবে, সুতরাং আমাকে শুধুমাত্র গত 2 বছরের এই প্রশ্ন প্যাটার্নটাকে মাথায় আনতে হবে। আগের বছরের প্রশ্ন প্যাটার্ন বাদ এগুলো গবেষণা করা যাবে না। ক্লিয়ার? তো আমি বলে দিচ্ছি প্রথমে ইংলিশের জন্য কি পড়বা, কেমন? আচ্ছা, তো প্রথমে বলি যারা আমার পেড বেস আছে তোমাদেরকে আমি একদিন ইংলিশ শেষ করে 1 থেকে 17 নম্বর আমার ড্রাইভিং এর যে ক্লাস আছে, শুধু 1 থেকে 17 নম্বর ক্লাস করলে গ্রামার একদম হুবহু এখান থেকে একটা ওয়ার্ড আসে একটা এখান থেকে আসবে। গত বছর গ্রামার ছিল 14টা, কেমন? গত বছর গ্রামার প্রশ্ন ছিল ইংলিশের 14টা শুধুমাত্র ছিল গ্রামার প্রশ্ন গত বছর ইংলিশে। কথা বুঝতে পারছো কিনা? সো এটা মনে রাখতে হবে, কেমন? আর মেমোরাইজিং ছিল কয়টা ভাইয়া? মেমোরাইজিং ছিল কয়টা? মেমোরাইজিং ছিল দেখো, গ্রামার ছিল গত বছর 14টা, মেমোরাইজিং ছিল তোমার 17টা, হ্যাঁ দাঁড়াও 18টা, সরি 18টা 17টা এরকম, তাহলে 14 আর 14 32, আর 3 মার্ক ছিল প্যাসেজ থেকে, কেমন? তাহলে এইটা হচ্ছে বিষয়। তো তোমাকে এইভাবে চিন্তা করতে, তুমি যদি করো না ভয়েস থেকে কটা আসছে, নেশন থেকে কয়টা আসছে, এইভাবে চিন্তা করলে কখনো ভালো করতে পারো না। তোমাকে চিন্তা করো আমাকে গ্রামার কমপ্লিট করতে হবে, মেমোরিজ পার্ট কমপ্লিট করতে হবে। এখন এটার মধ্যে কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিব, কেমন? সো তাহলে আমাকে বুঝতে হবে যে গ্রামার থেকে 14, এই 14 জন সর্বোচ্চ আমার 10 ঘন্টা একটা ক্লাস করলে হবে। এই 14 যদি এর বাইরে আসে আমি সাথে সাথে মানে ফিডব্যাক দিবি, যেহেতু এই বছর সকল বিশ্ববিদ্যালয় সকল ইউনিটে 100% 60 থেকে আমার এখান থেকে কমন আসছে। আর ভোকাবুলারিটা আমি ধরে ধরে পড়াচ্ছি, 10 মিনিট একটা সাজেশন দিচ্ছি। গত বছর এখান থেকে কমন ছিল, এই বছর কমন থাকবে। আর সিনিয়রটা আমি প্রতিদিন ধরে ধরে ক্লাস নিচ্ছি, এগুলো পড়লে হয়ে যাবে। সো এখন আসো আমি একদম গ্রামারের জন্য কি কি সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বলছিলাম যে বাংলা ইংলিশের জন্য মোট 50টা টপিক দিব, তার মানে কি বাংলার জন্য 25টা টপিক, ইংলিশের জন্য 25টা টপিক। ঠিক আছে, আমি এই 25টা টপিকের ছবি তুলে একদম প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি, চেক করে নাও। প্রথমবার দ্বিতীয় কমেন্টে দিয়ে আসে। তবে এখন এই 25টা টপিক থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো বলছি। সো আমরা প্রথমে আসি ইংলিশ গ্রামারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো আমি বলি। প্রথমত একদম গ্রামারের জন্য প্রথমে আমরা করতে ন্যারেশন। এই ন্যারেশন থেকে তুমি পাবা একদম, আচ্ছা আমি কালি ছোট করে ফেলি, কেমন? আচ্ছা এই দেখো ইংলিশ গ্রামার, এটার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি ন্যারেশন। ওকে, ন্যারেশন এখান থেকে 2 1 আসবে। ভয়েস থেকে নিম্নে 3টা আসবে, নিম্নে 3টা, ঠিক আছে কিনা? ওকে, কন্ডিশনের থেকে নিম্নে 1টা বা 2টা কন্ডিশন, কেমন? ওকে, মানে আমি তো 25টা টপিক বলছি, মোট বাংলা ইংলিশের জন্য 50টা টপিক দিব, তাই না? 50 টপিকগুলো 70 কমন আসবে। তো সেটা আমি ছবি তুলে একসাথে সবগুলো টপিক ছবি তুলে দিচ্ছি নিচে। তবে সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো সেটা এখানে বলে দিচ্ছি, দেখো। তারপর যদি আমরা একটু খেয়াল করি, দেখো এইবার আসো রাইট ফর্ম ওর ভার্ব, টেন্স, শুধু ভার্ব, এখান থেকে 3টা আসবে শুধু। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3টা, কন্ডিশন থেকে পাচ্ছি 2টা, ভয়েস থেকে পাচ্ছি 3 থেকে 4টা, ন্যারেশন থেকে পাচ্ছি 3টা বা 2টা, ঠিক আছে কিনা? ওকে, তারপর আসো নাউন থেকে পাবা, প্রোনাউন অ্যাডজেক্টিভ লাগবে, এখান থেকে কোনো কিছু আসবে না, কেমন? নাউন থেকে আসবে। আর একটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ ধরো আমি বললাম যে বিউটিফুল অ্যাডজেক্টিভ কি, বিউটিফুল নাউন কি, এই যে ইন্টারচেঞ্জ সেখান থেকে উঠে আসবে, কেমন? তাহলে এই হচ্ছে গ্রামারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে নিম্ন 10টা বছর শুধু 10টা বছর শুধু এখান থেকে পাবা, যে 14টা গ্রামার হলে 10টা এখান থেকে পাবা, বাকিগুলো পড়তে হবে। তবে এই 10টা শুধুমাত্র এই কয়টা থেকে পাবা, ক্লিয়ার? সো আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলে দিচ্ছি, আর সবগুলো 25টা টপিকের ছবি তুলে আমি প্রথম কমেন্টে দিয়ে দিলাম, কেমন? সো এবার চলো ইংলিশ যে মেমোরাইজিং পার্টে আসি। তাহলে ইংলিশ মেমোরাইজিং পার্টে আসি। মেমোরাইজিং পার্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম হচ্ছে এক সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম মানে এখান থেকে 7 থেকে 8টা হুবহু আর পাবা, একদম হুবহু পাবা। সো সিনোনিমটা আমার পেট বেসে আমি একদম দৌড় পারবো, ওখান থেকে আসবে একদম 100% গ্যারান্টি, 100%। অর্থাৎ ইংলিশে আমার কাছে যদি ভর্তি হও, ইংলিশে নিম্নে 25 পাওয়ার গ্যারান্টি আমার, নিম্নে 25 পাওয়ার গ্যারান্টি আমার। আর ইংলিশে যারা টপ তারা গুচ্ছে টপ, ঠিক আছে কিনা? তো তারপর তোমাদের যেহেতু আমি বলছি একদম দেখা দিব, শেষ গাইডলাইনটা দেখাচ্ছি। আর এগুলো ভোরতেও যদি পড়তে চাও আমার কোর্সে ভর্তি হতে পারো। তারপর 2 নাম্বারটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্য গুলো লিখে দিচ্ছি। তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ ভার্ব থেকে 3টা পাবা, এই প্রেজেন্ট থেকে পাবা 7টা 8টা, এই প্রিপোজিশন থেকে পাবা নিম্নে 3 থেকে 4টা, গ্রুপ ভার্ব থেকে নিম্নে 3টা। তাহলে এখানে তো হয়ে গেছে তোমার কয়টা হচ্ছে 7 10 13 বা 12 13 হয়ে যাচ্ছে, কেমন? পাশাপাশি তোমাকে যেটা করতে হবে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার কি বলতো, গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই নাম্বার এন্ড জেন্ডার। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মাত্র 20টা ওয়ার্ড দেবে, এর বাইরে একটু আসবে না এই নাম্বার এন্ড জেন্ডার, কেমন? সুতরাং মেমোরি তার বিশেষ শুধু গ্রামার পড়া এমন না, মেমোরি যে পার্টটা পড়ো সেখান থেকে 100% কমন আসবে। সো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আরও আছে ওগুলো পড়তে হবে, কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে নিম্ন 12টা পাবা, 10টা পাবা, 11টা পাবা, যে 14টা আসবে সেখান মধ্যে এইটাই পাবা, ক্লিয়ার? সো মনে রাখতে হবে যে গত বছরের প্রশ্ন প্যাটার্নটা ফলো করো। গত বছর প্রশ্ন প্যাটার্ন এই বছর প্রশ্ন প্যাটার্ন এক হবে, কেন? কারণ গত বছর ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন করছে, এই বছর ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন করছে, তার মানে এর বাইরে কিছু আসবে না, যেহেতু তারাই করছে। কিন্তু এর আগে করছে সাস্ট, এর আগে জগন্নাথ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্যাটার্ন করছে। সো এই হচ্ছে কথা, কেমন? তাহলে এই হলো তোমার কি এই ইংলিশ চলে গেলো। এবার আসে আমার বাংলা।
এবার আসি বাংলা। ইংলিশ বুঝতে পেরেছো? আবার বলছি আমি ইংলিশের বাংলা মেমোরিজ পার্টের গুরুত্বপূর্ণগুলো 3টা দিছি, তারপর গ্রামার গুরুত্বপূর্ণ 5-6টা দিছি। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো পড়তেই হবে, এগুলো পড়লে 80% কমন হয়ে যাবে, কেমন? আর বাকিগুলো পড়তে হবে, সেগুলো আমি প্রথম কমেন্টে ছবি তুলে দিছি, বাকি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্টগুলো আমি এখানে লিখে দিলাম। ওকে ফাইন, এবার আসো তোমার বাংলা। ওকে, মনে রাখতে হবে যে তোমাকে এখানে বুঝতে হবে, প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে। দেখো গত বছর বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসছে 15টা, বাংলা সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসছে তোমার কয়টা বলো তো? এটা হচ্ছে ফার্স্ট পেপার, আর এটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসছে তোমার সব মিলাই 12টা প্রশ্ন, কেমন? 12টা। আর বাকি যে ইয়া ছিল, এটা কি বলে, মেমোরাইজিং পার্ট ছিল বাংলা, যেটা কেমন বিরত্ন যেটাকে বলে মেমোরাইজিং, তো মেমোরাইজিং ছিল তোমার 8টা, তাহলে মোট হচ্ছে 35টা প্রশ্ন। সো এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, দেখো তোমার খালি গ্রামার 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 করে জীবন দিচ্ছ, গাধার মতো গ্রামার দিয়ে জীবন দেওয়ার কিচ্ছু নাই। অনেকে গ্রামার নিয়ে জীবন শেষ, গ্রামার না পড়লেও তুমি ভালো করতে পারছো, কীভাবে আমি তো দেখাই। দেখো বাংলা প্রথম পত্র থেকে যে 15টা প্রশ্ন আসবে, এখানে একটা নিম্নে তুমি 13-14টা পড়তে হবে বাংলা। তার মানে কি, বাংলা 12টা কবিতা 12টা গল্প খুব ভালো করে পড়ো, শেষ। তাহলে 13 এখান থেকে পাইতেই হচ্ছে। এবার আসে বাংলা যে বিরোচন অংশ, সেখানে 7 থেকে 8টা আসবে, সেখানে যেমন অ্যাটলিস্ট তুমি কি পাও, মানে 6টা পাও, তার কথা এখানে তো বিষয় গেছে, তাই না? তাই তো। আর বাংলা দ্বিতীয় পত্রের যে 12টা আসবে, এই 12টার জন্য এত জীবন দেওয়া দরকার নেই। আমি প্রথম কমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি তুলে দিয়েছি, যেমন সমাস, উচ্চারণ, বানান, মানে এইচএসসিতে যে 8টা টপিক ছিল, এইচএসসিতে যে 8টা ছিল টপিক ছিল, এখান থেকে যদি ভালো করে পড়ো তাহলে 5টা আসে, তাহলে কত হচ্ছে তোমার 25 মার্ক তো এখানে হয়ে যাচ্ছে, তাই না? তো 25 মার্ক, আর ইংলিশে তোমার আমি তো 25 মার্কের ব্যবস্থা করছি। তো তাহলে সব মিলে কত হচ্ছে, এই বাংলাতে 25 মার্কের ব্যবস্থা আমি করে দিব, ইংলিশও 25 মার্কের ব্যবস্থা আমি করবো। এগুলো আমি ধরে ধরে পড়বো, বাংলা ব্যাকরণগুলো আমি ধরে ধরে পড়বো। সুতরাং আমার কোর্সে ভর্তি করলে শুধুমাত্র ইংলিশ না, বাংলা, ইংলিশ, জিকে সব কিছু, মানে অল ইন ওয়ান। যেটা আমি মানবিক থেকে টপ করছিলাম পুরো বাংলাদেশে, 18তম ছিলাম। সুতরাং সব কিছুই আমি ধরে ধরে পড়াবো, আমার এটা পার্সোনাল, ধরে ধরে পড়াবো, 24 আমার সাথে কথা বলতে পারবো, কেমন? তাহলে আমি কি বুঝতে পারছি, গ্রামার করে জীবন দেওয়ার দরকার নেই। বাংলা প্রথম পত্রটাকে জীবন দিয়ে পড়ে, যেন 15টা আসলে যেন অ্যাটলিস্ট 13-14টা যেটা আসবে, সেখানে যেন 13টাই পারো। বাংলা বিরোচন অংশ যেটা আছে, সেটাতে যেন অ্যাটলিস্ট 7টা আসে, যেন 5টাই পারো, ক্লিয়ার? তারপর তোমার কি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এত জীবন দেওয়ার কিছু না। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তুমি যেটা কি 12 মার্কে এমসিকিউ আসবে, সেখানে 10টাই পারবা যদি কি এইচএসসির টপিকগুলো পড়ো। এইচএসসি কি আছে, যেমন কি বানান আছে, উচ্চারণ আছে, পারিবেশ শব্দ আছে, সমার্থক শব্দ আছে, তারপর উপসর্গ আছে, সমাস আছে, প্রত্যয়করণ আছে, পারিবেশ শব্দ, মানে বাংলা ব্যাকরণ যা আছে, আর গুরুত্বপূর্ণ বাকি যেগুলো আছে সেগুলো আমি পড়বো। তারপর বাকিগুলো যে গুরুত্বপূর্ণ সেগুলো ছবি আমি প্রথম কমেন্টে ছবি তুলে দিচ্ছি, একসাথে 50টা টপিক বলছি না। তো তাহলে এই চিন্তা করো, তুমি মাত্র হাতে গোনা 50টা টপিক পড়লে তুমি পাচ্ছ 70। আর যদি 30টা টপিক ভালো করে পড়ো, এই 50টা থেকে ইম্পর্টেন্ট যে 30টা টপিক আছে সেগুলো পড়লে তুমি 50 পেয়ে যাচ্ছ। সো কথা বুঝতে, তাহলে চান্স পাবা না কেন, আমার কথা বলো। দেখো তুমি ধরো, আমি ধরলাম তুমি একদম দুর্লিষ্ট, কিছুই পারো না। তুমি দেখো, তুমি ধরো বাংলা তুমি 30টা এমসিকিউ বা 35টা এমসিকিউ যদি তুমি ছেড়ে দিয়ে আসো, আচ্ছা ধরো আমি ধরলাম তুমি খুব পরীক্ষার যে প্রশ্ন 100 মার্কের পরীক্ষা, তাই না? তো পরীক্ষা প্রশ্ন পৃথিবীর দেশে সবচেয়ে কঠিন হয়েছে, কয়টা প্রশ্ন কঠিন হবে? 30টা প্রশ্ন কঠিন হবে, যেটা কেউ কখনো চোখে দেখে না। এই 30টা প্রশ্ন আনসারই করার দরকার, তারপর তুমি 70 পাচ্ছ, 70 মানে টপ 100-এর মধ্যে থাকছো। আমার কথা বুঝতে পারছো? তুমি ধরে নিলাম যে পৃথিবীর দেশে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছে, যে এটার উপর কঠিন প্রশ্ন দিতে পারে না, সেখানে কয়টা প্রশ্ন কঠিন থাকবে? 30টা প্রশ্ন। সেই 30টা প্রশ্ন দরকারই তো, মানে জীবনে চোখে দেখেন এরকম প্রশ্ন 30টা দেখতে পারে, সেই 30টা প্রশ্ন আনসারই করার দরকার, তারপর তোমার 70 থাকে, 70 মানে টপ হয়ে যাচ্ছে। এভাবে চিন্তা করতেছ না কেন? বাংলা থেকে 10 ছেড়ে দাও, ইংলিশ থেকে 10 ছেড়ে দাও, জিকে থেকে 10 ছেড়ে দাও, তাহলে কি 3-30 মার্ক বাদ দিলাম, তাহলে তারপর তো 70 থাকে। তো চান্স পাবে না কেন? আচ্ছা আমি বললাম যে 60টা প্রশ্ন কঠিন করছে, এই 40টা প্রশ্ন খুব কঠিন করছে, তারপর তো 60 থাকে, 60 মানে কি 100% চান্স, তাই টপের কাছাকাছি চলে যাচ্ছ। সো তার মানে সমস্যাটা কোথায়? তোমরা পড়াশোনাটা করো 1 মাস, আমার কথা মতো পড়া, শুধু চান্স নয়, টপ 100-এর মধ্যে পাঠানোর দায়িত্ব, মানে চান্স পাওয়ার দায়িত্ব আমার। A to Z সবকিছু, বাংলা ইংরেজি সবকিছু আমি পড়াবো। ওকে স্যার, আপনি বাংলা বললেন, ইংলিশ বলেন, জিকেটা বলেন। দেখো আমি তোমাদের বলি, তোমরা জিকের জন্য গাদা কতগুলো আসো, সারাদিন জিকে 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 করে মরে যাচ্ছ, বুঝতে চলে গেল। এখানে 2 থেকে 3 হাজার টপিক আছে, এগুলো সারা জীবন পড়লেও 20 মার্ক কম আসবে কিনা সন্দেহ। তারপর তোমরা কতগুলো গাদা আসো, মৌলিক জিকে করে মরে যাচ্ছ, মৌলিক জিকে করে মরে যাচ্ছ। আচ্ছা তোমার মৌলিক জিকে থেকে কয়টা প্রশ্ন আসবে তোমরা জানো? মৌলিক জিকে এখন আর প্রশ্ন আসবে না কেন? এখন ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন করছে। যখন তোমার এই জগন্নাথ প্রশ্ন করেছো, সাহস প্রশ্ন করেছে, তখন তারা মৌলিক অনেক পছন্দ করছিল, কিন্তু এখন আর মৌলিক থেকে আসবে না। মৌলিক থেকে গত বছর প্রশ্ন আসে মাত্র 4টা না 3টা, 3 থেকে 4টা প্রশ্ন আসছে গত বছর মৌলিক থেকে, তার মধ্যে এখান থেকে 1টা বা 2টা হুবহু এগুলো বাংলাদেশ সংস্কৃত প্রশ্ন। সুতরাং মৌলিক করে জীবন দেওয়ার কোনো দরকার নাই। এতদিন যে জেনারেল জিকে পড়ছো ওইটা ভালো করে পড়ো, আমি প্রতিদিন পড়াবো, ওখানে টপিক অনুযায়ী পড়া নিবে, পরীক্ষা নিবে প্রত্যেকদিন প্রতি টপিকের উপর। সো আমার কাছে পড়ো, আর মৌলিক জিকে পড়ার দরকার নেই, ভালো করে মৌলিক জিকে পড়া, মানে আমি বাদ দিয়ে দিব না, বাজার যে কোনো একটা বই নিয়ে মৌলিক জিকে নিয়ে শুধুমাত্র অধ্যায় শেষে এমসিকিউগুলো পড়ো, বেশি দান হয়ে যাবে। মৌলিক জিকের পিছনে এত সময় দেওয়ার দরকার নেই, কেননা এই বছর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে, তো গত বছর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করছিল, তারা 3 থেকে 4টা মাত্র মৌলিক জিকে দিছে, তার মানে এই বছর মাত্র 3 থেকে 4টাই দিবে, এর বেশি দিবে না, কারণ যেহেতু তারাই প্রশ্ন করছে।
তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে প্রশ্ন কারা করে। যদি আগে হিসাব করো না একবার তো মৌলিক থেকে 20টা আসছে 15টা আসছে, আরে বাবা ওই সময় তো প্রশ্ন ইসলামিক ইউনিভার্সিটি করে নাই, এটা তোমাকে বুঝতে হবে। সো এবার দেখো গত বছর দেখো বাংলাদেশ সংসদ থেকে কয়টা আসে আমি তোমাকে দেখাই, তুমি স্ট্যাটিস্টিক্স বুঝো। গত বছর মৌলিক থেকে আসছে তোমার 11টা, কেমন, সরি মৌলিক না মানে বাংলাদেশ অংশ, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অংশ। এখান থেকে তোমার আসছে জিকেতে বাংলাদেশ অংশ আসছে 11টা প্রশ্ন, আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক অংশ থেকে আসছে তোমার পাক্কা 10টা প্রশ্ন, ঠিক আছে কিনা। তারপর তোমার সাম্প্রতিক থেকে আসছে তোমার 4 থেকে 5টা প্রশ্ন, কেমন, মানে 5টা প্রশ্ন আসছে, কেমন। আর মৌলিক জিকে থেকে আসছে 4টা প্রশ্ন, ক্লিয়ার। তো তাহলে কয়টা প্রশ্ন হচ্ছে তুমি চিন্তা করে, যে 30টা প্রশ্ন হচ্ছে দেখো। তাহলে আমাকে বাংলাদেশ অংশ আন্তর্জাতিক অংশটা ভালো করে পড়তে হবে। সাম্প্রতিক অংশ থেকে এমনিই 2 দিন আসবে, এটার জন্য জীবন দেওয়ার দরকার নেই। পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে যে কোনো সাম্প্রতিকগুলো জানিয়ে গেলে হয়ে যাবে। 2-3টা এমনি পারবা, এখানে 2-3টা অন্য পারবা। সুতরাং এটার জন্য এত পরিশ্রম করার দরকার নেই। এই বাংলাদেশ অংশ ধরে পড়া এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে দিব, কেমন। আমি ধরে পড়াবো, আমি তো জানি, আমি যেহেতু গুচ্ছে টপ করছি, সেই হচ্ছে কথা। তোমরা অনেকে বলো ভাইয়া আপনি তো শুধু গত বছর স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছেন, গত বছর কি আসে, আগের বছরগুলো দরকার নেই। আগের বছর তো ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন করে না, এগুলো যারা করবে। আবার অনেক কতগুলো গাধা আছে যে তারা কি করে জানো, তারা কি করে যে না ভাই আমি কি করবো, গুচ্ছে একটা প্রশ্ন নিয়ে গুচ্ছে একটা প্রশ্ন নিয়ে সব পড়ে ফেলবো। যারা গুচ্ছ প্রশ্ন নিয়ে পড়বে তাদের জীবনে কোনো উন্নতি হবে না। কেন, গুচ্ছের ভিতরে 19টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন 19 রকমের। তো এইসব প্রশ্নগুলো ফলো করে লাভ কি, এই প্রশ্ন কোনো কিছুই এখানে গুচ্ছে এই যে পরীক্ষা হবে এখানে করে ফলো করবে না। তারা একদম বেসিক থেকে নিবে, টপিকগুলো ইম্পর্টেন্ট, টপিকগুলো ক্লিয়ার করতে হবে। তো টপিক ক্লিয়ার করে পড়তে চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে যা। আমার কোর্সে ভর্তি হবা কেন, কারণ এটা পার্সোনাল। আজকে ভর্তি হলে কালকে ইংলিশ শেষ, তার মানে ইংলিশ শুধু 2 বার শুধু রিভিশনই দিবা, তাহলে টপ করবে না কেন। 1 থেকে 2 বার শুধু রিভিশনই দিবা, টপ করবে না কেন। এবং 100% কমন গ্যারান্টি এই বছর ডিইউ সিইউ আরইউ জেএনইউ জিএসটি সব জায়গায় 100% কমন আসছে। প্রথম কমনটা আমি 10টা ফ্রি ক্লাস দিয়েছি আমার মই থেকে, তারপর 100% কমন আসছে প্রমাণ দিয়েছি, 4 স্টুডেন্টের ভিডিও দিয়েছি, সবগুলো চেক করো, ভর্তি হয়ে যাও। আবার বলছি যদি টপ করতে চাও, একদম শুধু চান্স নয়, টপ 100 থাকতে চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে যাও। এই টেকনিকটা দিছি, এই টেকনিক পড়াশোনা গাধার মতো যদি পড়াশোনা করো, গাধার মতো পড়াশোনা করলে কখনো পড়াশোনা ভালো করতে পারবা না। আবার বলছি আল্লাহর ওয়াস্তে একটু পড়াশোনা করো, কৌশলে পড়াশোনা করো। এই যে আমি তোমার টপিকগুলো কমা দিলাম যে না এত টপিক পড়া দরকার, এত টপিক পড়া দরকার নাই, হাতে গোনা মাত্র 50 টপিক পড়লে আমি কি 70 মার্ক কম বলছি, তাই তোমার 1000 টপিক পড়া লাগছে না, 100 টপিক পড়া লাগছে না, পরিশ্রম কমে গেছে, ক্লিয়ার। সো এই হচ্ছে কথা। আর ইংলিশে ভোকাবুলারিটা আমি ধরে পড়াবো, আমি এখানে 100% কমন আসবে। সো এই হচ্ছে কথা। আশা করি এই ভিডিওটা তোমরা সেভ করে রাখবা খাতায়, এই আমি যা বলছি এগুলো নোট করবা, নোট করে এইভাবে পড়াশোনা করো। এবং আল্লাহ হাফেজ, ভালো থাকো, তোমার সকলের জন্য দোয়া থাকবে মন থেকে। আমি খুব লাউডলি এবং দ্রুত কথা বলি, তার জন্য খুবই দুঃখিত।